বর্ষার দুপুরে মুরগির পাতলা ঝোল হলে কেমন হয় বলুন তো? ওফ, দারুণ! গরম গরম ভাতের সাথে গরম ধোঁয়া ওঠা মুরগির ঝোল, তাও আবার প্রেশার কুকারে, দারুণ! তাই আজকে আমরা আমার সহজ রান্নাঘরে বানিয়ে নেব আপনাদের জন্য সহজভাবে মুরগির পাতলা ঝোল। তার জন্য আমরা লাগবে 1 কেজি মাংস। মশলা বানানোর জন্য লাগবে 2টো গোটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। আর লাগবে 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, এই সব কিছু দিয়ে বানিয়ে নেব একটি পেস্ট। আর লাগবে একটা গোটা টমেটো, 2টো কাটা পেঁয়াজ, আর অবশ্যই আমাদের প্রধান ইনগ্রিডিয়েন্টস প্রেশার কুকার, যেটা ছাড়া আজকে রান্না অসম্ভব। এরপরে আমরা গ্যাস ধরিয়ে তাতে প্রেশার কুকারটা চড়াবো। এরপরে প্রেশার কুকারে গরম হলে তাতে আমরা দিয়ে দেব 5 থেকে 6 চামচ তেল, বড় চা চামচে। মাংস রান্না করতে একটু তেলটা বেশি লাগে। এরপরে এতে ফোড়নে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরেটা ভেজে উঠলে এতে আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা। এরপরে দেব কেটে রাখা 2টো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে বেশ খানিকক্ষণ নাড়তে হবে। আর হ্যাঁ, টমেটোটা এখন আমরা দেবো না। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটি যতক্ষণ পর্যন্ত না রং হচ্ছে, ব্রাউন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেম বাড়িয়ে সেটাকে আমরা ভাজতে থাকবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমাদের মাংস। ধুয়ে রাখা মাংসটি দিয়ে দেব। মাংসটি দেওয়ার পরে এটিকে ভালোভাবে নাড়তে হবে। এরপরে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না মাংস কালারও চেঞ্জ হয়। এরপরে আমাদের বেটে রাখা মশলাটা দিয়ে দেব, যাতে ছিল পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, সব একসাথে বেটে রাখা। আর হ্যাঁ, অবশ্যই লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর হ্যাঁ, এর সাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, লঙ্কা একদমই আপনাদের ইচ্ছে মতন, আপনারা যতটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি যেরকম নুন লঙ্কা একটু বেশি খাই, তার জন্য আমার রান্নাতে লঙ্কাটা একটু বেশিই থাকে, কারণ আমি ঝালটা পছন্দ করি। এরপরে এতে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। দেওয়া হলে আমরা ভালোভাবে এটিকে নাড়ব। পুরো মাংসর সাথে এটাকে মাখিয়ে নেব। যেহেতু এটি আগের থেকে ম্যারিনেট করা নয়, এর জন্য এটিকে ভালোভাবে এর মধ্যে নাড়াতে হবে। তারপরে কুকারটি ঢাকা দিয়ে দেখব যে মাংসটি অনেকটাই মজে এসছে। মজে আসলে আবার কুকারটি ঢাকনা খুলে আবার এটিকে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পর গোটা একটা টমেটো কেটে রাখা দিয়ে দেব। আর দিয়ে দেব আমাদের আলুটা না ভাজলেও হবে, কুকারে আলুটা না ভেজে দিলে বেশি টেস্ট হয়, তাই ভেজে দেবো না। কাঁচা আলু এর মধ্যে দিয়ে দেব, করে দেখবেন খুবই সুস্বাদু হয়। এরপরে ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটিকে হতে দেব। এরপরে দিয়ে দেব কিছুটা চিনি, 1/2 চা চামচ দিতে পারেন, দিয়ে ভালো করে নাড়ানো হলে গ্যাসটাকে ঢেকে রাখবো। কুকারটিকে ঢেকে রাখবো। ঢাকা হলে ঢাকনা খুলে আবার এটিকে নাড়ব।
এটিকে ভালো করে কষিয়ে, তবুও আমরা কড়াইতে যতক্ষণ কষাই ততক্ষণ না কষালেও চলবে, কুকারে বেশি সময় লাগে না কষাতে। এইদিকে অন্যদিকে গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম মাপ মতন, মানে যতটা ঝোল রাখবো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যতটা ঝোল করবেন, তবে এটা একটু পাতলা ঝোলই বেশি সুন্দর লাগে। ঝোল দিয়ে এর মধ্যে গরম মশলা গুঁড়ো একটু জলে গুলে, গরম মশলাটা কিন্তু অবশ্যই আমার হোমমেড বানানো, আপনারা চাইলে কমেন্ট করবেন, আমি রেসিপি দিয়ে দেবো। দিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটি আটকে রেখে দেবো সিটি ওঠার জন্য। এরপরে আমার কুকারে 2 থেকে 3টে সিটি দিলে ব্যাস রেডি আমাদের মাংস। এরপরে ঢাকনাটা খুলে, কুকারটি অবশ্যই ঠান্ডা করে খুলবেন, ঢাকনাটা খুলে তারপরে দেখবেন যে ঝোল আপনার কতটা আছে। যদি মনে করেন যে অনেকটাই বেশি আছে, হ্যাঁ, যদি আপনার মনে হয় যে অনেকটা বেশি ঝোল রয়েছে, তবে আপনি তাকে বাড়িয়ে ফুটিয়ে আপনার যতটা প্রয়োজন আপনি ঠিক ততটা ঝোলটা রেখে, এরপরই দেখবেন রেডি হয়ে গেছে আপনার গরম গরম প্রেশার কুকারের মুরগির ঝোল। হ্যাঁ, আপনার যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। রান্নাটি কেমন লাগলো একদম করে কিন্তু জানাবেন।